বিসমিল্লাহ। আব্বা আল্লাহ আম্মা আল্লাহ মিদ্যা আল্লাহ হাফেজ। তো মামা বাসায় নাই, মামা বাইরে গেছে ঘুরতে। তো আমি এখন যাচ্ছি আমার পশু বাড়ির খাবার কিনতে। তো প্রথমে আমি যাবো আমার একটা বন্ধু থাকতে, কারণ আমি একা হাতে এত কিছু মানে নিতে পারবো না, সত্যি কথা। তো জীবনে ফার্স্ট টাইম মানে বাড়ির কাছে ভিডিও করবো। যাচ্ছি দূরেই বলতে গেলে, কাছে অন্তত না। তো আমি এখন যাবো আমার একটা বন্ধু ডাকছি। যদিও বাসায় থাকে তাহলে ওর সাথে যাবো, আর নাহলে একাই যাইতে হবে। একা যাওয়া ছাড়া কোনো উপায় নেই। চলো একা একাই যাও, মানে চালা মারা মানে নাই বলতে গেলে। তাও আমার মনে হয় আকি মনে বাসায় আছে, থাকলে থাকলো আর নাহলে একটা অটো ভাড়া করে চলে আসুন। নাই জায়গায় যাইতে হবে। আসি আখির সমা। হ্যাঁ ভাই বস, এই দুটো বড় বড় ব্যাগ, এত বড় ব্যাগ ভাই, একটু বস ভাই, একটু বস ভাই প্লিজ ভাই। সব ভাই আচ্ছা, কিন্তু অটোয় আসুন সব। তুই গেলি আমার একটু ভালো লাগে, গল্প করতে পারি। দুই কাকা ভাই সব যাই যাই সব, দুই ভাই মিলে যাবো আর দুই ভাই মিলে চলে আসবো সব। স আরে যাবি না প্লিজ? প্লিজ কি আস তোর? আর সেই খেলতে আসবি না বিকালবেলা? তোর তো আর কস্টিং আস, তাহলে আল্লাহ হাফিজ। তো আমার বন্ধু মানলো না, এবার আমার একাকি জাতি করলো। চলো বাড়ি দিয়ে দেবো, এদিক দিয়ে যাবো, এদিকে তো বেশি ক্ষমা আসছে তো। চলো এদিক দিয়ে দিই বাড়ি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছো? এরকমই না, দেখা হলে তো সালাম দিলাম। ওই দিক থেকে গেলে বেশি ইয়ে হয়, কি বলবো, ওই দিক থেকে গেলে বেশি রোদ গায়ে লাগবে, ঠিক আছে? ওই সাইড দিয়ে গেলে। আর যদি আমি এই সাইড দিয়ে যাই তাহলে এই সাইডে মানে রোদটা ওই সাইডে বসছে, আর এই সাইডে মানে বাড়ি আসছে তো বেশি গায়ে রোদ লাগবে না। চলেন রাস্তা নেন না, আসুন আমি অটোয়, কারণ ভাই এই দুটো বড় বড় ব্যাগ নিয়ে একা হাইটে আসা সম্ভব, তো একটা অটো নেব। চলেন হেঁটে পড়ব, অটো নিয়ে চলে আসবেন। অটো এখানে ফিরে আসি, ল্যান্ডিং ফিরে আসি নামা যাবে, তা না 5 টাকা করে নেই জানেন? তাহলে ভাবেন একটু রাস্তা 5 টাকা নেওয়া উচিত, কিছু করার নাই। যখন উঠেছি তখন তো ভাড়া তো দিতেই হবে নাকি। তো এখানে একটা দোকান ছিল, এখানে সব ইয়ে করছে, ওই যে
কেক মেক আছে, ম্যাঙ্গো বার আছে, এটা আমি তা দেখছি। তো দেখো আমি যে এত দূরে নিতে আসছি কি জানেন, আমার যে মার্কেট আছে না, ওইখানেও বেচছে বলতে গেলে এটা, মানে অ্যাঙ্কার বেচে, গম বেচে, সব বেচে, কিন্তু ওই দোকানে বেশি ভিড় হয় না। তো যে খাবারগুলো নিয়ে আসে ওইগুলো অনেক পুরাতন নিশ্চয়। আমার রাজা, আসসালামু আলাইকুম কাকা। তো আমার রাজা তো নবাব খাবে না, চাই না আমার পশুরানীরা পুরাতন খাবার খায়। তো এইখান থেকে আমি গম নিই, তারপরে ভুট্টো নিই, একটু নিই, আর এইখান থেকে আমি অ্যাঙ্কার নিই, তারপরে ছোলা নিই, এই দুইটা নিই, আর নিই না কিছু। কেমন আছো মা? এই যে তো আমি এই দোকানে আসছি, আগে এই দোকান থেকে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম দাদা। দাও দাদা, ওই যে 5 কেজি অ্যাঙ্কার দাও, 5 কেজি অ্যাঙ্কার, আর 1 কেজি ছোলা দাও। এই দুইটা জিনিসই দাদার এখানে পাওয়া যায়। আর আরেকটা জিনিস পাওয়া যায় দাদা, আমার ছাগলের জন্য এই চিকন ভুসি আছে না গমের, এইটা দাও, এটাও দিবা 1 কেজি। আর দাদা 1 টাকাও দিয়ে লিখে দিবা সব, আর আম্মু বলেছে যা যা নিবে সব 1 টাকাও দিয়ে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? তো এটা আমার দাদা হয়, মানে তো দাদার কাছটা আমি নিয়ে যাবো এখন। এই ব্যাগে দিয়ে দাও দাদা, ওই ব্যাগে আবার 10 কেজি মিক্স খাবার নেবো, তো প্লাস ভুট্টো নেবো। না একটা ব্যাগে হয়ে যাবে, কিন্তু 2টা ব্যাগ নেওয়া না, একটু রাস্তা অটো দিয়ে দেওয়া ঠিক না, টেকা নষ্ট। তো লাস্টে যদি টাকা বাইচে যায়, টাকা তো বাঁচতে আমি নিজেও জানি, টাকা যদি বাইচে যায় তাহলে অটোয় যাবো না, আর না গেলে ভিডিওটা করবো আমি বন্ধ। অ্যাঙ্কার মানে দাদা, হ্যাঁ আম্মু বলেছে 1.5 কেজি করে দিতি, এক জায়গায় 1.5 কেজি, আরেক জায়গায় 1.5 কেজি, আরেক জায়গায় 1.5 কেজি, আর এক জায়গায় 1/2 কেজি। কারণ কাকা উদয় যায়, ওই অ্যাঙ্কার উদয় যায়, তো দাদার কাছে আমি অ্যাঙ্কার নিই সব। কনে গান বাজছে দাদা, কনে গান বাজছে? ওই দেখেন ওইখানে পানির ট্যাঙ্কি প্রচুর বড়। কষ্ট পেয়ে 5 টাকা বাঁচানোর জন্য হাইটে হাইটে যাওয়া ঠিক আছে। গ্রামে না নাই না, এত খাবার আমি নিতে পারবো না, কষ্ট হয়ে যাবে। তো 5 টাকার জন্য কষ্ট করে লাভ নেই, অটোয় করেই চলে যাবো না। কেমন আছে আপনার? তো দাদার এখান থেকে আমি 5 কেজি অ্যাঙ্কার হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? 5 অ্যাঙ্কার নিলাম, আর এই যে এখানে গমের ভুষা আমি নিলাম 2 কেজি। হবে না কাকা এখানে দাদা, হয়ে যাবে? না দিয়ে দাও টাকা, ভিডিওটা একটু বন্ধ করি। হ্যাঁ গা, তুমি এই যে এর ভিতরে সব বই দাও। তো দাদাকে আমি 400 টাকা দিলাম, নাও দাদা, হয়ে গেল। আর আমি যাব ওই দোকানে, ঠিক আছে? ওই দোকানে যাই দেখা আসছে। আল্লাহ হাফেজ।
এই দোকানে কাজ শেষ আসা এই দোকানে প্রচুর গরম পড়ছে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম কাকা। দাও কাকা মিক্স খাবার দাও 10 কেজি। হ্যাঁ কা না দাও কাকা 10 কেজি মিক্স খাবার দাও। ছাগল পোষে পাগলেরা। ছাগল বসতে ভালো লাগে। ছাগল বসতে ভালো গরু কিনবো কাকা, আল্লাহর রহমতে দোয়া করো জানো আমি গরুটা সঠিকভাবে পালন করতে পারি, তাই না ভাই? তো দাদা আমার কাকার এখানে অনেক সব কিছু আছে। কিছু বললে কাকা? এটা ভিতরে যায় দেখালাম। হ্যাঁ অবশ্যই কাকা। সব কিছু আছে কাকার এখানে, মানে কি লাগবে সব কিছু আছে, যা বলবেন তাই পাবেন। আরো কাকা আমার এখানে স্টোর করে রাখিস, বাড়ির মধ্যে একটা স্টোর রুম আছে। এটা আছে যে দামিটা আছে, ওইগুলো আছে, সব কিছু আছে। 0 ফিট আর 0 ফিট কয় টাকা করে কাকা? 60 টাকা কেজি। স্যান্ডেল কই টাকা জায়গায় যায় আবার বসে। কাকা মাগা ফুলা আছে? হ্যাঁ কয় টাকা কেজি? 100 টাকা আছে, 120 টাকা আছে। দাও কাকা 100 টাকা কেজিটা দাও। দাঁড়াও ওখানে আমার গেল 400। কাকা মিস্টেক হয়ে গেল, ওইটি আমার দাও চালি 9 কেজি দাও কাকা, কারণ আমার ভুট্টা নিতে হবে আবার। না এটা আমার 10 কেজি থাক, তুমি আমার হইলো ওইটা 1 কেজি হাফ কেজি দিও। ছোলা হাফ কেজি দিও আর ভুট্টা দিও। 500 গেল 50 টাকার আমি ছোলা নেবো না হাফ কেজি, আর 50 টাকার আমি ভুট্টা নেবো না। ভুট্টাটা আমার একটু বেশি দরকার, ছাগল তো সমস্যা নেই। তুমি আসবে যাইনি অটো দুটো নিতে হলে আমার অবশ্যই একটা অটো নিতে হবে, অটো ছাড়া হবে না। তো ভাইকে আমি একটু নামটা দিয়ে দিলাম যাতে ভাইটা আমার একটু সাবস্ক্রাইব করে দিতে পারে। হ্যাঁ কাকা। হ্যাঁ কাকা 50 টাকার দাও, ভুট্টা 50 টাকার আর ছোলা 50 টাকা। 600 যাও না কাকা সব দিয়ে। হ্যাঁ 600 নাও। আর 0 ফিটে দরকার ছিল না, থাক 0 আমি পরে নেবো না। আমার টাইগার মুরগিকে আমি মুড়ি খাওয়াই, ফিডমিট আমি খাওয়াবো না। আইসকে আচ্ছা বুঝলে কাকা, কালকে এরা রাজদের সাথে খেলা দিছিল, রাজদের নাই কোনো প্লেয়ার, আমার ওই ডাইকলো রাজ, আমি গেলাম খেলতে, যাওয়ার পরে পরপর 3টে উইকেট পড়ে গেল। প্রথম ওভারে দিল, পরের ওভারে দিল, আমি নামলাম 3য় ওভারে 4 ডাউনে নামলাম। আমি 8 ওভার পর্যন্ত খেলিস, একাই মারিস 50, 61 রান হয়েছে মোট। হ্যাঁ আর বলিংয়ে আমি 3টে উইকেট নিয়েছি। এরা সামনের বিপক্ষ টিম ছিল, হ্যাঁ আর ভালো ভালো প্লেয়ার পড়েছিল। তো ওরা বলছে তুমি কী জন্য ওই টিমে পড়লে, আর এটা আমার সাথে বেইমানি করলে। এই যে কাকা ব্যাগ দাও। হ্যাঁ কাকা অটোয় যাওয়া লাগবে নি? হ্যাঁ কাকা অটোয় তখন আসি, তাহলে তো হাত মাত ছিঁড়ে যাবে। কাকা তাহলে 5 টাকা কমরাই। আমি অটো ভাড়া দিচ্ছি। ঠিক আছে কাকা, হয় কাকার কাছে কোনো লজ্জা নাই। কাকার কাছে কিসের লজ্জা বলতে কি কাকা? হ্যাঁ নাও কাকা। সমস্যা, আমি একটা অটো ডাকছি, তো একটা অটো রাখতে হবে এখন। ওই যে ওই অটোটা আসবেনি, ওই অটোটা রাখবো না। থ্যাংক ইউ কাকা। নামতে এত লেট করে কে? ওই যে কাকা আসছে একটা ওই দিক দিয়ে।
দাদা আমি না এই ছেলে দেখি ও কাকা যাবা ওই যে হাজির মিল আছে তার সামনে ও দাদা যাবা হাজির মিলের সামনে এবার আমি কেমন নিয়ে যাবো কাকা ভাইটা সাজবো না ভাই হ্যাঁ ব্যাকে আসো দাদা ব্যাকে আসো এই রিক্সায় যাবা হাজির মিলের সামনে আসো ওইটা না নামাও কাকা ওইটা না আর সমস্যা তুমি ভিড় আসো না তো বসে আমি রিক্সার উপর থ্যাংক ইউ কাকা আল্লাহ হাফেজ ঠিক আছে চলো ভাই তো এইখানে আমার সব কাপড় সবাই খাওয়ার এখন আমি যাবো বাড়ি রিক্সায় যাওয়ার মজাই আলাদা এতক্ষণ জমকাই রাখিছিলাম কাকা কাছে কয় টাকা নিও আনে 5 টাকা নিও কাকা কাছ থেকে বেশি দূর না হ্যাঁ 5 টাকায় নিও ভাইস্তের কাছ থেকে এইটা হলো কায়েম কাকা এই কায়েম কাকার কাছে আমি আমার ছাগলের সব ওষুধ আর একটু সামনে ওই সামনে সাদা বাগান বাড়ি আছে না ওইটা ওর সামনে নামা দেওয়া সাদা গেট আছে ওর সামনে এটা আমাদের মার্কেট এই যে এইখানে নামা দেওয়া কাকা এই যে সাদা গেটে এই যে এইখানে নামা দাও দাও কাকা নামাসো আমি ভাই বন্ধু এই টাকা দাও না কাকা আমি একটা নিয়ে আর তুমি আরেকটা নাও আমি একটা নিয়ে তুমি আরেকটা নাও এই টাকা দাও কাকা এই যে এইখানে আসো চলো কারণ আমি একা পারবো না এত কিছু এই জন্য আঙ্কেলের কাছে সাহায্য চালাম তো বাড়ি আমি চলে আসছি এটা আমারই এই যে এইটা দাদা এই যে এখানে আচ্ছা এখানে তুমি রেখে দাও এখানে রেখে দাও কাকা এখানে রেখে দাও আমি তোমার এখানে ভাড়াটা দিয়ে দিই থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু আমি টাকা বললাম আমার কুড়ি টাকা নাই 10 টাকা না এই ওয়ার্ডে আসলাম 5 টাকা নিবা না কাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা থ্যাংক ইউ তো আমি এখন এটি নিয়ে বাড়ি যাব এইটি আমি আসে নেবো কারণ এক হাতে ফোন আর এক হাতে এইটা অবশ্যই হয় না তো 0 আমি পড়ে নেবো না আজকে এ পর্যন্তই আর কিছু না তো এটাই আম্মা চলে আসি এই যে এই রাখি আর একটা ব্যাগ আছে আম্মা ওইখানে একটা আমার পায়রার খাবার ওইটা তো ছাগলের খাবার আছে কিন্তু এটা বলতে গেলে পায়রা ইয়ে ব্যাগে আর এই যে এখানে একটা আছে এটা আবার ওইখানে যাবো তো আজকের জন্য এ পর্যন্তই না আম্মু বললো যে এই যে বস্তায় সবগুলো আস্তে আস্তে রাখতে আমি কোনটা দেবো এই পায়রা খাওয়ার নিচে দেবো না অ্যাঙ্কার নিচে দেবো ও তাহলে আস্তে আস্তে মানে এগুলা উপরে রাখবো না কারণ এগুলো ছোটো তো এই জন্য আর এই প্রথমে 10 কেজিরগুলো নিচে রাখি তো এই যে 10 কেজিটা রাখা হয়ে গেছে এবার আমি রাখবো আর একটা 10 কেজিটা এই যে রাখলাম 10 কেজি এবার রাখবো আমি অ্যাঙ্কার আমি তুমি অ্যাঙ্কার 1.5 কেজি জানতে বলছিলাম আমি নিয়ে আসি
একটার বস্তা ওই আমি ইয়েতে রাখছি, ওই যে উপরে রাখছি বলতে গেলে 1/2 কেজিটা উপরে রাখবো না, বস্তাটা বড় করবো। তো আমি বলছি একটা অ্যাঙ্কারের ইয়ে উপরে রাখতে, তো এটা একটা উপরে রাখবো। তো ছোলাটা রাখলাম, এই যে 1/2 কেজি এটা উপরে রাখবো। কি করবো এটা যে ধরবো, ধরে তুলবো, তোলার পরে এর ভিতরে রেখে দেবো। এইখানে এগুলো সব বার করতে হবে। তখন ছাগলকে আমি দুপুরবেলা খাওয়াতে হবে, তখন এগুলো খাওয়া দিতে হবে, কারণ হ্যাঁ এগুলো খাওয়া দিতে হবে, কারণ এগুলো নিতে আসছি তো আর অনেকদিন হয়ে গেছে। তো ছাগল কাজটা সব দিয়ে দেবো। এখানে আসছে না, ঠিক আছে। আমি কি করবো, এটার মুখ আটকাই দেবো, এই যে এমন কইরা রাইখা দিব। একটা দড়ি লাগবে, আমি একটা দড়ি দাও না। হ্যাঁ এটা একটা দড়ি মারে দেখো, এই যে আমি রাইখা দেবো। দাও একটা দড়ি দাও, আচ্ছা এখানে রাখি। তো এইটা এখন আমি ধরে নিয়ে যাই সুমন কাকার ঘরে রাখবো, ঠিক আছে। তো 1 হাত দিয়ে তো ধর সমান 2 হাতে ধরবো। তো সুমন কাকার ঘরে রাইখে দেখা হচ্ছে। তো এই তো এইখানে রাখা হয়ে গিয়েছে, একবারে নিয়ে চলে আসলাম। তো এখন যা পানি খাইতে হবে। তো এই প্রচুর রোদ পড়ছে, এত রোদ পড়ছে আমার স্কুলে ছুটিতে এসে, মানে সবাই স্কুলে ছুটি হয়েছে, আমার স্কুল ছুটি থাকবে 27 তারিখ পর্যন্ত। হ্যাঁ আম্মা, না ঘর আটকাতে, না আম্মা ঘর আটকাতে মনে নাই, আটকা দিচ্ছি। তো ঘরটা আটকাতে মনে ছিল না, আমি আটকাই দিব। তো প্রচুর রোদ পড়ছে, যাওয়ার সময় কষ্ট না হলেও আসা, মানে যাওয়ার সময় একটু কষ্ট হলেও আসার সময় একদিন কষ্ট হয়নি, কারণ রিক্সা আইসি তো, ওই জন্য তাড়াতাড়ি চলে আসি। এটা এখন ভিডিওটা বন্ধ করে তারপর লাগাইতে হবে, তাছাড়া আমার মনে হয় না হবে 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 ভিডিওটা বন্ধ করা লাগবে না। এই দেখেন এই সাল্লার মধ্যে, এই যে আর আমার কাজ শেষ, মানে সকালবেলা উপরে খাওয়া রান্নার কাজ শেষ, খতম ফিনিশ। তো এখন যে আমি পানি খাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।